আল্লাহ রাব্বুল আলামিন ঐশী মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্যে থেকে 35 নম্বর সূরা সূরাতুল ফাতির। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত কারিমার মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে দান করবে, গোপনে অথবা প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই তিনটি আমল এত গুরুত্বপূর্ণ, এই তিনটি আমল এত গুরুত্ব রাখে। মালিক বলেন, এই তিনটি আমল যে ব্যক্তি করবে সে যেন এমন ব্যবসার আশা করে, এমন লাভবান হওয়ার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। মালিক বলেন, কোরআনের তেলাওয়াত, নামাজ কায়েম করা এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করা, এই তিনটি ইবাদত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি। যে ব্যক্তি করবে সে এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, কোনো লস নাই। তাহলে কি লাভ? পরের আয়াতে মালিক বলেন, লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, লিউওয়াফিয়াহুম উজুরাহুম, এই তিনটি ইবাদতের পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, তার মৃত্যুদিন পর্যন্ত মালিকের পক্ষ থেকে অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। মৃত্যুদিন পর্যন্ত, যতদিন বেঁচে থাকবে ততদিন এই তিনটি আমলের জাযা, পুরস্কার, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, ভালোবাসা সে পেতেই থাকবে, পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেছি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটি অক্ষর পড়বে, জোরে আওয়াজ করে বলেন কয়টি অক্ষর পড়বে? একটি অক্ষর পড়বে। হাসানাতান, একটি অক্ষর পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একটি অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এক অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি। তাহলে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহর মধ্যে 25টি অক্ষর রয়েছে। জোরে আওয়াজ করে বলেন কয়টি অক্ষর রয়েছে? 25টি অক্ষর রয়েছে। যে ব্যক্তি আউযু বিল্লাহ পড়বে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য 250 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আমি বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি বিসমিল্লাহ পড়ে তাহলে তার আমলনামায় মালিকের পক্ষ থেকে 190 নেকি দান করবেন। বলে সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, সূরাতুল ফাতিহার মধ্যে যদি প্রবেশ করি, প্রথম আয়াতের মধ্যে মালিক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহর প্রথম আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 17টি। জোরে বলেন কয়টি? 17টি। যদি কোনো আল্লাহর বান্দা পড়ে নেয় তাহলে মালিকের পক্ষ থেকে তার জন্য 170 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যদি আরো আসেন, আর রহমানির রহিম,
এই আর রহমানির রহিম দ্বিতীয় আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 12টি। জোরে বলেন কয়টি? 12টি অক্ষর রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমল নামায় 120টি নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, 3 নম্বর আয়াত যদি পড়েন, মালিক ইয়াউমিদ্দিন, এই 3 নম্বর আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 11টি। জোরে বলেন কয়টি? 11টি। কোন আল্লাহর বান্দা যদি পরে 3 নম্বর আয়াত, মালিকের পক্ষ থেকে তার জন্য 110টি নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর গোলাম যদি 4 নম্বর আয়াত পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই 4 নম্বর আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 19টি। জোরে বলেন কয়টি? 19টি। যদি কেউ পড়ে নেয়, মালিকের পক্ষ থেকে তার জন্য 190 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াতে কারিমা যদি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 নম্বর আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 19টি। কেউ যদি পড়ে নেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য 190 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আয়াত যদি আপনি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 19টি। জোরে বলেন কয়টি? 19টি রয়েছে। কেউ যদি এই আয়াতটি পড়ে নেয়, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ফয়সালা হবে 190 নেকি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার শেষ আয়াত 7 নম্বর আয়াতে কারিমা কেউ যদি পড়ে নেয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কেউ যদি এই আয়াতটি পড়ে নেয়, এই আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 25টি। জোরে বলেন কয়টি? 25টি অক্ষর রয়েছে। তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য 250 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মোট কথা হলো, সূরাতুল ফাতিহার মধ্যে অক্ষর রয়েছে 7টি, আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 122টি। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 122টি অক্ষর পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 1220 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে সর্বশেষ কথা বলতে চাই, আউযু বিল্লাহ থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সর্বমোট এই সূরা এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ অক্ষর হইতেছে 166টি। জোরে বলেন কয়টি? 166টি। কেউ যদি এই আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য 1660টি নেকি দান করবেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর গোলাম, ময়দানে মাহশরে একটি নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে, এক নেকি বেশি হলে জান্নাতে যাবে, একটি নেকি কম হলে কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার আমল করব তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ আমরা মৃত্যুদিন পর্যন্ত এই সূরাটা পড়ে যাব।